ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে এই পৃথিবীর মূল্যবান সময় আমরা অতিবাহিত করতেছি, যেটার 1 সেকেন্ডের মূল্য কিয়ামতের দিন আফসোস করেও শেষ হবে না। পৃথিবীর থেকে যাওয়ার পরেই বুঝে যাবে এটার মূল্য কত ছিল। এই মহামূল্যবান সময় আমাদেরকে আল্লাহ জুমার নামাজের দিন, জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে দুনিয়ার সমস্ত নোংরামি এগুলোর থেকে বিরত করে হায়াতের জীবন একটু মসজিদে ব্যয় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন। এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম বিশ্ববিজ্ঞানী, বিশ্ব নেতা, নবীদের সর্দার, আশরাফুল আম্বিয়া, খাতামান নাবিয়্যিন, সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ পাক যাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন, তার উপর আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা আলোচনা আসতেছি সূরাতুল মুমিনুন। এটা পবিত্র মক্কা ভূমিতে আল্লাহ নাজিল করেছেন। যখন মানুষ চরিত্র হারা ছিল, মানবীয় গুণ যেটা মানুষের যেগুলো গুণাগুণ থাকা দরকার সেগুলো যখন ছিল না, মানুষ অন্যের সম্পদকে হালাল মনে করত, অন্যের সম্পদ দখল করে খেয়ে আনন্দ ভোগ করত। যে সময় নারীর কোনো সতীত্বের গ্যারান্টি ছিল না, বাজারে বিক্রি হতো, মানুষকে বাজারে বিক্রি করতো, যারা বিক্রি হতো তাদের বলার কিছু ছিল না। এমন একটা নোংরা সমাজ আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সমাজে পাঠাইলেন। মানুষের কি কি গুণ থাকা লাগবে কিয়ামত পর্যন্ত, এটা একজন মানুষ আল্লাহ পাক বলছেন যে পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করতে যাচ্ছি। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা, আল্লাহ বলছেন এরা সফল কাম হয়েছে। মানে এরা মুমিনেরা পরীক্ষায় পাশ করবে, সেটা বলা হয়েছে করছে। কি কারণে? মুসলমান যারা পৃথিবীতে সবাই মুমিন, একজনও কাফের না। যে লোক নামাজ পড়ে না তাকে আপনি কোনো কাফের এরকম কোনো গালিগালাজ, ফাসেক এগুলো বলতে পারবেন না, নিষেধ বলা। কিন্তু চরিত্র থাকা লাগবে। ছাত্র স্কুলের অনেক, কিন্তু পাশ করবে কয়জন? এইখানে আল্লাহ সেটা বলছেন যে যে সমস্ত মুমিন পাশ করবে আখিরাতে সফল কাম হবে। দুনিয়ায় তাদের কর্ম দেখিয়েই বলা হয়েছে তারা সফল কাম হয়েছে, মানে পরীক্ষায় পাশ করে ফেলছে। সম্মানিত ভাইগণ, কোরআন না বুঝলে হবে না। পৃথিবীতে আজকে যেভাবে রসুলের রেখে যাওয়া ইসলামকে কিছু গণ্ডির ভিতরে নিজের কিছু কর্ম দিয়ে বন্দি করে রাখছে, ইসলাম এই জিনিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, সাহাবায়ে কেরামগণের জীবন, খোলাফায়ে রাশিদিন, এদের জীবন খোঁজ করলেও আমরা যেভাবে আনুষ্ঠানিকভাবে যে চলো আজকে অমুকখানে 1 ঘন্টা জিকির করা হবে, অমুক মসজিদে কি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বসিয়ে জপতে হবে। এরকম আনুষ্ঠানিকভাবে কোথাও জিকির করেছে সময় ব্যয় করিয়ে একটা মজলিসও নাই, একটা জায়গায়ও নাই। কারণ ইসলাম কোনো আনুষ্ঠানিক ধর্ম না। ইসলাম পালন করতে হয় কর্মের মধ্য দিয়ে।
এই জন্য পৃথিবীটা পরীক্ষার হওয়া। প্রত্যেক দিন ফজরের নামাজের সময় ফেরেশতার পরিবর্তন হয়। কেউ কেউ আসরও বলছেন। তা ফজরের নামাজের সময় 24 ঘন্টা যখন হয়ে যায়, কারা কারা ফজরের নামাজটা 2 দল ফেরেশতায় লেখেন? ফজরের নামাজটা 2 দল ফেরেশতা লেখেন। একটা হলো যারা চলে যাচ্ছে 24 ঘন্টা ডিউটি করে, অনেক ফেরেশতা আল্লাহ একজন মানুষের জন্য পাঠায় দেন। তার 24 ঘন্টার কর্ম, প্রত্যেকটা কথা, সেটা ভালো বলুক আর মন্দ বলুক, প্রত্যেকটা কথা কর্ম, সেটা ছোট হোক বড় হোক, এটা লিপিবদ্ধ করা হয়। করে 24 ঘন্টা পরে ওরা চলে যায়। ওইটা কিয়ামত পর্যন্ত হেফাজত করবি। এরা আর একবার কোনোদিন কারো কর্ম লেখার জন্য আর আসবে না। তা ফজরের সময় যারা চলে যায় এরা তো লেখে নিয়ে যায়, আর যারা আসে ওরাও লেখে। ফজরের নামাজটা 2 দল ফেরেশতায় লেখে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, এই জন্য কিয়ামতের দিন একজন মানুষের আমল নামা মৃত্যুর পরেও তার গলায় ঝুলানো থাকে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকটা লোকের কর্মের বই গলায় ঝুলিয়ে দেওয়া আছে। কর্ম ফেরেশতা তো নিয়ে গেল, তার কর্ম গলায় ঝুলিয়ে দেওয়া আছে একখানা কিতাব। কিয়ামতের দিন এটা বাহির করা হবে। সেটাই গলার এই জায়গাটা, এটা হলো মেমোরি কার্ড। মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষ হাজতখানায় যাবে। হাজতখানা হলো ইল্লিন আর সিজ্জিন। যে কোনোভাবেই মরুক, কাউকে পুড়ে মারুক, পুড়ি দেখ, মাছে খাক, বাঘে খাক, মাটি দেখ, যে কোনোভাবেই মানুষ মরুক, মানুষ 2 জায়গায় বন্দী হয়ে যায়। একটা হলো ইল্লিন আর একটা সিজ্জিন। আমরা অনেক সময় উপরে নিচে বলি, কিন্তু এটা কোন জায়গায় আছে ক্লিয়ার না। সম্মানিত ভাইয়েরা, এখন এই হাজতখানায় থাকতে গিয়ে এটা কিয়ামতের আগ পর্যন্ত এটা চলতে থাকবে। পৃথিবীর যদি কিছু কেউ রেখে যায় থাকে ভালো কর্ম, যেটাকে সদকায় জারিয়ে বলা হয়, মানে যেটা চলমান, এটাকে জারি আছে বলা হয়, চলমান। কেউ যদি ভালো কর্ম আল্লাহর হুকুম মতো, আন্দাজি ভালো কর্ম করলে হবে না। আপনি এটা কর্ম করলেন, ভালো মনে করলেন, না, হবে না। আপনার কর্ম ভালো কি না সেটা একমাত্র মাপকাঠি হলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার কর্ম ভালো কি না তার জীবনের সাথে মিললেই ভালো, না মিললে ভালো না। সেটা যতই ভালো দেখা যাক, দিনের কাজ মনে করা হোক, ওটা না, হবে না। সম্মানিত ভাইগণ, এই ভালো কর্ম যদি কেউ রেখে যায়, কিয়ামত পর্যন্ত যে সব তার আমল নামায় যাইতে থাকবে, ওটা যদি আলাদা জায়গা থাকে তা তো হবে না। সেই জন্য ওটার সাথে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। আর যদি কেউ খারাপ কাম দেখে যায়, নোংরা কাজ, যেটা ইসলামের ক্ষতি, এইরকম কোনো নোংরা কাজ যদি রেখে যায়, আপনারা সেটা বিবেক দিয়ে বেছে নেবেন। তাহলে মরণের পরে ওখানে যে মানুষ পাপের কাজগুলো করবে,
সমপরিমাণ পাপের বোঝা ওর আমল নামায় যেতে থাকবে, ওর কর্মের বইয়ে জমতে থাকবে। এই জন্য কোনো মানুষ হয়তো শিরক করে নাই, কিন্তু কিছু পাপের কারণে লোকটা ওই অস্থায়ী জাহান্নামে গেছে, হাজতখানা। সে কিছু ভালো কাজ রেখে গেছে, এই পাপ মানে সবগুলো যেতে যেতে হয়তো বা মুক্তি পেতে পারে। এই হাজতখানার মুক্তি আছে, পরিবর্তন আছে। আবার কেউ হয়তো ভালো জায়গায় গেছে, কিন্তু পরিণাম তার খারাপ হয়ে যেতে পারে। কিন্তু কিয়ামতের বিচার যখন হবে, শেষ বিচার যেটা, এইখানকার ফায়সালার পরে কোনো মানুষ আর জাহান্নামে গেলেও পরিবর্তন হবে না, জান্নাতে গেলেও পরিবর্তন হবে না, চিরস্থায়ী হয়ে চলে যাবে। এই জন্য আজকে সকাল থেকে যেটা করছি এটার পরীক্ষা হয়ে গেছে। আবার যতক্ষণ বেঁচে থাকবো সম্পূর্ণটাই পরীক্ষা। প্রশ্নপত্র কি? প্রশ্নপত্র হলো কোরআন। প্রশ্নপত্র কোরআন। এই জন্য প্রশ্নপত্র আপনাকে ভালো করে বুঝতে হবে। অন্যের কাছে প্রশ্নপত্র বুঝিয়ে নিয়ে উত্তর লিখলে সেটা সঠিক নাও হতে পারে। প্রশ্নপত্র আপনাকেই বোঝা লাগবে। এই জন্য প্রত্যেক ব্যক্তির জন্য কোরআন পড়া ফরজ। একজন মানুষ গাড়ির তেল ফুরেলেই পাম্পে দৌড়ায়, এই মানুষের 5 বার তেল নিতে হবে। মসজিদে আসিয়ে নামাজের জায়গায় কোরআন পড়িয়ে 5 বার তেল নিতে হবে। এই জন্য ফজরের সময় এসা পড়ি ঘুমাইছেন অনেকক্ষণ, গাড়ি অনেকক্ষণ চলছে, এই জন্য ফজরের সময় কোরআন তেলাওয়াতটা লম্বা, জোহরের সময় আর একটু কম, আসরের সময় একটু কম, মাগরিবের সময় একদম ছোট ছুড়ে, টাইমটা কম, এশার নামাজে আর একটু বেশি। 5 বার আপনাকে তেল ঢুকাইতে হবে। আর সেই তেল ঢুকের স্টেশন হলো মসজিদ, আর তেল হলো কোরআন। সম্মানিত ভাইরা, এই জন্য সকাল থেকে যেগুলো করছি আপনাকে হিসাব করতে হবে যে আমার কর্মটা কোরআন অনুযায়ী হলো কিনা। এটা আখেরাতের দিন জান্নাতের খাতায় ওজন হবে না জাহান্নামের খাতায় ওজন হবে, এই ধ্যান খেয়াল পয়দা করে দেওয়ার জন্যেই আসছে দুনিয়ায় ইসলাম, কোরআন। আর এটাকেই বলা হয় জিকির, এটাকেই বলা হয় জিকির। আর এই জিকিরের অপব্যাখ্যা করিয়ে আপনাকে বসে দিছে আমার মতো বলবি যে কর্ম কি হয় হোক, আপনাকে সন্ধ্যের সময় 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 500 বার ওগুলো উনি বাতায়। আর এরা মনে করে যে এগুলো আরে এগুলি করতে করতে রসুলের রেখে যাওয়া ইসলাম আজকে 12:30 বাজায়া আজকে মৌলবীদের বানানো ইসলাম নিয়ে মৌলবীরা কষা ঝগড়া লাগছে, বুঝছেন না? এক মৌলবী ঝগড়া লাগাইছে ছোট ছোট জিনিস নিয়ে। কিন্তু আপনারা দেখেন, গোটা জীবন খোঁজ করলেও এমন কিছু লোক গত হয়ে গেছে, জুলুমের শিকার হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। তাদের বিরুদ্ধে মানুষ কত নোংরা কথা বলছে, নোংরা অপবাদ দিয়েছে, কিন্তু তাদের বক্তব্যের মধ্যে ওই সমস্ত মৌলবীদের নোংরা কথার জবাব দেওয়ার টাইম তাদের নাই। তারা শুধু সামনের দিকে এগিয়ে গেছে, কারণ ও নোংরা কথার জবাব দিতে গিয়ে একটা টাইম খরচ হবে, অপর দিকে ফির নোংরা কথা ও আরো বলার সুযোগ পাবে। পৃথিবীর থেকে জুলুমের শিকার হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে এমন লোক কত অপবাদ নিয়ে চলে গেছে, অপবাদ দিয়েছে, কিন্তু তিনি ওগুলোর উত্তর এবং টাকার টাইম তাদের জীবনে ছিল না। সম্মানিত ভাইগণ, আপনারা এগুলো খুঁজে বের করবেন সেই লোক কারা। ওগুলো আমি কত ব্যাখ্যায় যেতে গেলে সমস্যা আছে, বুঝছেন না? তাহলে আল্লাহ পাক বলছেন ওই সমস্ত মুমিনেরা পাশ করবে। কাদ আফলাহাল মুমিনুন,
ওই সমস্ত মুমিনেরা সফল কাম হয়েছে, অবশ্যই তারা সফল কাম হয়েছে। কদ আফলাহাল, কদ মানে অবশ্যই সফল কাম হয়েছে, তারা পাশ করবে। আল্লাহ বলছেন পাশ করেছে, তার মানে আল্লাহর চাইতে ভালো জানার কোনো কেউ। হ্যাঁ, আরে সৃষ্টির জ্ঞান আর স্রষ্টার জ্ঞান এক হতে পারে না। স্রষ্টা জ্ঞান দেয়, সৃষ্টি জ্ঞান নেয়, কিন্তু সৃষ্টি নিজকে যেন মনে করে না যে আমি জ্ঞান অর্জন করেছি। আল্লাহ চাইছে, আল্লাহ দিয়েছে, এ চাইছে, আল্লাহ দিয়েছে, দেওয়ার মালিক আরেকজন। তাহলে আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল কাম হয়েছে, সফল কাম হয়ে গেছে তারা। তাদের গুণাগুণ কি থাকতে হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলছেন যারা বিনয় এবং নম্র নিজেদের নামাজের ব্যাপারে, নামাজের ব্যাপারে বিনয় এবং নম্র নামাজ, তাদের নামাজ। আহা, এখন শুধু নামাজের কথা বলাই শেষ না, আরো কিছু কথা আছে। নামাজ, সম্মানিত ভাই বোন, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন তোমরা সংসদে 4টে বিল আগে পাশ করবা। মুমিন যারা তারা 4টে বিল আগে পাশ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। 4টে বিল আগে পাশ করবে। 1 নম্বর হলো নামাজের বিল পাশ করবে। নামাজ, সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে কাফেরদের চাইতেও ইসলামের ক্ষতি মুনাফিকেরা যুগে যুগে এমনভাবে করেছে যেটা কিয়ামতের আগ পর্যন্ত সেটা কুলি উঠে মুমিনদের জন্য অনেক সময় সমস্যা হবে। কারণ এলে বলতে গেলে অনেকেই ভুল বুঝিয়ে উল্টে কথাবার্তা হবে, বুঝছেন না? উমর রাদিয়াল্লাহু আনহু একজন খলিফা, তাকে মারলেন নামাজে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনিও তৃতীয় খলিফা, তাকেও শেষ করা হলো। আলী রাদিয়াল্লাহু আনহু, তাকেও শেষ করা হলো। এগুলো অনেক। তা যুগে যুগে মুনাফিকেরা যে ক্ষতিটা করেছে, এখনকার মুনাফিকেরাও ইসলামের যত ক্ষতি করেছে, ইসলামের ধারক বাহক যারা, তাদের উপরে যে নির্যাতন চালিয়ে বিদায় করে দিয়েছে এখনকার মুনাফিকেরা। সম্মানিত ভাইরা, তাহলে নামাজ, আল্লাহ পাক বলছেন নামাজের আইন পাশ করবে। নামাজের টাইমে কোনো কাজ করা চলবে না, সব বন্ধ থাকবে। নামাজ হচ্ছে কি না এদের পাহারাদার প্রশাসন, প্রশাসন তার পাহারা দিবে নামাজ হচ্ছে কি না। কে নামাজ না পড়িয়ে, অন্য অমুসলিম না, মুসলমান নামাজ না পড়ি তাই বলে অমুসলিম বাজারে থাকবে না। নিরাপত্তার কারণে তাদের ইবাদতখানায় তারা চলে যাবে, নিরাপত্তার কারণে। কারণ একদল দোকানদারি করবে আর একদল থাকবে না। আইন হবে নামাজের টাইমে কোনো ব্যবসা চলবে না, কেনা বেচা হারাম, আল্লাহর নিষেধ। আজান হওয়ার পরে নামাজ হওয়া পর্যন্ত কেনাও হবে না, বেচাও হবে না, কেনা বেচা হারাম। এই আইন করতে গিয়া সম্মানিত ভাই বোন, তাহলে শাসক গোষ্ঠীকে আগে তো এই কথাটা মানতে হবে। হ্যাঁ, এখন শাসক গোষ্ঠীরা এমনও আছে
বিসমিল্লাহ সহ্য করবে পায় না। বিসমিল্লাহ কেন থাকবে ওখানে? নাই এরকম মনে হয়? সাদত কোনো মাল ছিল না। আরে এখন কতটুকু সত্য জানি না, ফেসবুকের সব বোঝা যায় না। সম্ভবত এক চ্যানেল দেখাইছে এখন উনি বিজনেস সুতি আছেন আর বলছে যে আমি আসলে অনেক ভুল কথা বলছি। ফেসবুকে দেখছিলাম সেদিন। ও হ্যাঁ, আজ হোক কাল হোক, আপনারা জানেন রুহুর ওজন বেশি না বডির ওজন বেশি? কোনটা? হ্যাঁ, রুহু বহন করতে গিয়ে আস্তে আস্তে অক্ষম হয়ে যায়। কি হল? এটার ওজনের ঠেলায় আজ হাঁটুয়ে পাততে পারে না, হাঁটুয়ের বিষ, কালকে এটা বিষ। এই বডি আস্তে আস্তে রুহুর ওজন সহ্য করতে না পারিয়ে কোমর বাঁকা হয়ে যায়। হ্যাঁ, রুহু সম্মানিত হয়ে যায়। এই জন্য বদমাইশ যারা, যারা বদ আল্লাহ বিরোধী যারা, তাদের যখন মৃত্যু আজ হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন তাদের যখন মৃত্যু আসিয়া হাজির হবে, ওয়ান্নাসিয়াতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, শপথ, ওয়ান্নাসিয়াতি গারকা, তাহাদের যাহারা নির্মমভাবে উৎপাদন করে, নির্মমভাবে উৎপাদন করে। কি? আত্মা, রুহু। এটা একবার বাইর হবে, 14 বার ঢুকবে, বাইর হইতে যাবে না। শিকড় যেমন উকড়ে উকড়ে বাইর করে, কোন ঘাসের শিকড় উকড়ে উকড়ে বাইর করে, গাছের মুড়া, এগলে ফেরেশতারা এখানে ওখানে মুড়ে টাইনে টুনে। আর ওয়ান্নাশিতাতি নাশতা, যারা মৃদুভাবে, বুঝছেন না, এই দেহ থেকে আস্থা আলাদা হয়ে যায়। তাহলে মুমিনদের মৃত্যু হবে খুব সহজভাবে। আজরাইলের কাজটা কি? সব অনেক ফেরেশতা আসিয়ে ওই বদমাশ গুলো পিডাই গাইডায় গাডায় পিডন টিডন শুরু করে দিবে। মৃত্যুর আগে এরা আসিয়ে ওগুলো শুরু করবে, আর আজরাইল আসি শুধু বান্ধনটা খুলে দিবে। আর মুমিন যারা, তাদের সাথে ভালো ব্যবহার আচার আচরণ করবে, সালাম বিনিময় করবে, কথাবার্তা বলবে। আজরাইল এসে শুধু আস্তে করে নিয়ে যাবে। ওরা এই যে আগের যে ফেরেশতাগুলো আছে এদের হাতে দিবে আজরাইল, যা। এরা কেউ সিজজেনে নিয়ে যাবে, কাউকে ইল্লেনে নিয়ে যাবে। সম্মানিত হয়ে গেল। এই জন্য নামাজ, তাহলে নামাজ কেন পড়তে হবে? এই কেন পড়তে হবে এটাকে জনগণের কাছে ঢুকাই দিতে হবে আগে। কিভাবে? হ্যাঁ, শিক্ষা ব্যবস্থায় নামাজ থাকতে হবে। নামাজ এখন বুদ্ধির ঠেলাতে কিছু মহিলা আছে, বুদ্ধিজীবী, তর্কবাগীশ, নাস্তিক। এরা ওই যে শরীয়তে উজু, উজু কেন থাকবে? আমার বাচ্চা কি উজু শিখবার জন্য দিছি? কি ঝাপায়, বুদ্ধির ঠেলাতে এত বড় একটা লাল ফোটা কপালত দিছি। আমি নাম কমাচ্ছে, এইগুলো চিকেন নাম নিলে মুখ গন্ধায়, বুঝছেন না? হায় হায়। সম্মানিত ভাইগণ, কোন মুসলমানের পরিচয় দিয়ে কেউ যদি আল্লাহ বিরোধী কথাবার্তা নাড়ে, তার শাস্তি কি জানেন? তার শাস্তি, আজকে মুসলমানের পরিচয় দিয়ে, মুসলমানি সমাজে বসবাস করিয়া, মুসলমানের ঘরত বিবাহ করিয়া, আজকে ইসলামের 12:30 বাজাচ্ছে, এরকম কিছু নামধারী নাস্তিক মুসলমান আছে, বুঝছেন না? তাহলে নামাজ কেন পড়তে হবে? কার হুকুম? এটা ছোটবেলার থেকে বুঝিয়ে দেওয়া লাগবে। আজকে ছোটবেলায় বুঝেইবে কি? শিক্ষা ব্যবস্থার থেকে
আস্তে আস্তে শিখলের থেকে নামাজ যাতে মানুষ না বোঝে, মানুষ যাতে নামাজ না বোঝে, সেই জন্য বাচ্চাদেরকে ওগুলো পড়ানোর টাইম নেই। নামাজ নামাজ কেন পড়তে হবে, কয়বার পড়তে হবে, কি দিয়ে পড়তে হবে, কার হুকুম, এগুলো যদি একটা মানুষ ছোটবেলার থেকে যদি বোঝে, নিশ্চয় সেই লোকটা ভালো পথে চলবে। আজকে সেগুলো আছে? হ্যাঁ, যে সমস্ত লোক শিক্ষামন্ত্রী যারা সিলেবাস তৈরি কাজে ব্যস্ত, এগুলো বেশিরভাগ হলো নাস্তিক, মুনাফেক, ইসলাম বিদ্বেষী, নাম কাবাস্তে মুসলমান। বুঝছেন না? হায় হায়। তাহলে আমাদের একজন আসল লোককে সেখানে পৌঁছায়া দেওয়া, তার সহযোগী লোককে পৌঁছায়া দেওয়া, এটা কত বড় ফরজ দায়িত্ব। আজকে সেই ফরজ বাদ দিয়া এক এক মৌলবি কত প্রকার জেকের বাইর করছে তার হিসাব নেই। এক এক মৌলবি কত প্রকার তরিকে বের করছে তার হিসাব নাই। এক এক মৌলবির বাড়ি বৎসরে 3 বার 2 বার যাওয়াই লাগবে, কি বৎসরে 6 মাস পরে একবার, 6 মাস পরে একবার, যেতেই হবে তার বাড়ি, 3 দিন সেখানে থাকতে হবে। কারণ তিনি হলেন আখেরাতের মুক্তিদাতা। ওখানে না গেলে মুক্তি নাও মিলতে পারে। হায় 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 হায়, রেখে যাওয়া ইসলাম এটা ছিল না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের বহু পথ পাড়ি দিতে হবে, তাই বলে হতাশ হওয়া যাবে না। আমাদের কাজ, যার যেখানে গিয়ে হায়াত শেষ সেই পর্যন্ত আমাদেরকে ওই কাজে অংশগ্রহণ থাকতে হবে। যেখানে আমার হায়াত শেষ হয়ে যাবে সেখান থেকে নাই, কিন্তু এই পথ বাদ দেওয়া যাবে না। সেই জন্য নামাজের পরে পরে জাকাত, জাকাতের আইন চালু করতে হবে। আইন চালু করার আগে জাকাতের জ্ঞান, জাকাতের যেটা জ্ঞান, কেন জাকাত দিতে হবে, সুদ কেন হারাম, জাকাত কেন হালাল, জাকাত দিয়ে সমাজের কি উপকার হয়, সুদ দিয়ে সমাজের কি ক্ষতি হয়, এই সম্পর্কে সমাজে জ্ঞান ছোটবেলার থেকে দিতে হবে। সমাজের মানুষের এই জ্ঞান থাকতে হবে। আজকে একজন হাজি 4 বার হজ করছে, 5 বার হজ করছে, বয়স হলো 60 বছর, উনি পাক্কা নামাজি, 20 বছর বয়স থেকে নামাজ পড়ে, উনি কোনোদিন দাড়ি কাটে নাই, এরকম একজন নামাজিক যদি ধরা যায়, হাজিক যদি ধরা যায় যে আপনি সুদের অর্থনীতি আর ইসলামের অর্থনীতি, জাকাত ভিত্তিক অর্থনীতি আর সুদের অর্থনীতির পার্থক্যটা আজকে আপনি বলেন, দেখবেন যে ওর উজু 14 বার যাবে, অথচ লোকটা 5 বার হজ করছে, নামাজ পড়ে, কতদিন উজু করছে, কতগুলো পানি খরচ করছে। লোকটা জাকাত ভিত্তিক অর্থনীতি জানে না। সেই জন্য আগে জ্ঞান দিতে হবে। জাকাত ভিত্তিক অর্থনীতির উপরে সমাজের জ্ঞান থাকতে হবে, এটার উপকার কি আর সুদের ক্ষতিটা কি। আজকে কত মুসলমান নামাজ পড়ে, রোজা করে, মসজিদ ভর্তি নামাজি, এই বিষয়ের উপরে আজকে যে ছোট মানুষ, ছোট বয়সের আমাদের উত্তরসূরি যারা, এরকম কোন মুসলমানকে যদি জিজ্ঞেস করে যে চাচা, দাদা, তোমরা তো অনেকদিন দিন নামাজ পড়েন, তা আমরা শুনি সুদ হারাম আর জাকাত হালাল, জাকাত ভিত্তিক অর্থনীতি, এর নামাজ পড়ি যদি সবাগুলো ধরে, বলে আমাকে না বুঝেন তো, পারবে না কেউ, তা বলবো না। বেশিরভাগ ওই সবাগুলো অন্য অজুহাত দিয়ে চলে যাবে, যে আজকে আমার টাইম নাই, তো পরে একদিন হবি, বলে আজকে আমার টাইম নেই, পরে হবি, পরে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে গেলে তার জীবনী জানা লাগবে, তার জীবনী জানতে গেলে আপনাকে জাকাত জানতে হবে, তার জীবনী জানতে গেলে আপনাকে নামাজ জানতে হবে। সম্মানিত ভাইরা,
সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা মসজিদে নামাজি যতগুলি আছি, আমি বলবো না, আল্লাহ মাফ করুক, ব্যথা পাবেন অনেকে। জাকাতের উপরে এই বিষয়ে জ্ঞান অর্জন করা মুসল্লির সংখ্যা খুব কম। কেন জাকাত দিতে হবে? মালের মালিক হলো আল্লাহ। সামান্য সময়ের জন্য আমরা ম্যানেজারি দায়িত্ব পালন করতে গিয়ে কেমন পালন করলাম এই হিসাব আল্লাহ নেবেন। আজকে জাকাতের উপরে খুতবা খুব কম হয়। জাকাতের উপরে খুতবা দিবে যারা রাষ্ট্রীয়ভাবে দায়িত্বশীল, মানুষের জানমাল, ইজ্জত, খাদ্য, বস্ত্র, ঔষধ, যারা এই নিরাপত্তার দায়িত্বে আছে। সম্মানিত ভাইগণ, এখন তো যাই এগুলো জ্ঞান বোঝে না যার হক। ছোট মানুষও ভিক্ষা দিবে দিছে, ছোট না বাচ্চা কেবল হাটে বাড়িওয়ালা, তার ছেলে ফকির বাইরে এসছে ভিক্ষা দিবেন, চাউল দিছে খোরাত করি, অয় আর ফকরুক না দে, অয় ওই সারা বাড়ি হাঁটি বেড়ায় আর খায়। ওই জানে যে এই চাউল তো আমাকে দিছে আব্বা খাবার, ওই তো ছোট মানুষ বোঝে না, খায়। শেষ তুই এর থেকে খোড়াটা নিবেড়ে পাই নাই, অন্য ভাড়াত করি আড়াল করি যে ফকরুক ভিক্ষা দিয়ে এসছে, তেমন সাবা খোড়া ছাড়ে নেই, বুঝছেন না? হায় এরকম বাচ্চা মানুষ এগুলা ছোট মানুষের মতো জ্ঞান। আজকে জাকাতের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা খাইতে পারে নাই, থাকার ঠাঁই ছিল না, অভাব, তাদের অভাব পূরণ করলেন অর্থনীতি দিয়ে। যে অর্থনীতি আল্লাহ পাক দিছেন, প্র্যাকটিক্যাল করাই দিলেন। তাদের জাকাত নেওয়ার লোক ছিল না। আজকে সেই জাকাত ভিত্তিক অর্থনীতির উপরে সাবজেক্ট নাই, আছে সুদের উপরে। আপনার এই যে হিসাব বিজ্ঞান যেটা পড়ানো হয় বাংলাদেশে, সেটা কি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদের পাশা দিয়ে কেমন করে সুদ বাইর করা যাবে, যদিও ভাষাটা খারাপ করলাম, বুঝছেন না? আজকে সুদের অর্থনীতি দিয়ে, এই জন্যে আমি কারো বিপক্ষে এটা বলবো না, বুঝছেন না? বিশ্বের বুকে সবচেয়ে সুদের নোবেল পুরস্কার পায়, যেগুলো বিদ্যুতের কাছ থেকে পর্যন্ত সুদের টাকা আদায় করে ছাড়ছে। এটা একাই তাদের দোষ দিলে হবে না। একটা কথা শোনেন, আপনার কলসে যদি পানি না থাকে, তাহলে শূন্য কলস স্থান দখল করবে কে? বাতাস। জাকাত ভিত্তিক অর্থনীতি, মানুষকে ঋণ নেওয়া ইসলামের একটা সিস্টেম আছে। অভাবী মানুষের কাছে ঋণ দেওয়া। একজন মানুষ ফ্রিজ কেনার খুব ইচ্ছে, কিন্তু টাকা একযোগে পারে না। ইসলাম তাকে তো একটা সিস্টেম দিছে যে কেউ টাকাওয়ালা থাকলে ফ্রিজটা হয়তো 10 টাকায় কিনে দিবে, কিন্তু সে শোধ করবে 1 বৎসরে, তাকে 12 টাকা দিতে হবে। এই চুক্তি ভিত্তিক এটে সে বলি নিবে, আবার তার সহনশীল বাজারের বাইরে হবে না। আপনাকে ওই টাকাটা কিস্তি করে দিল, যেহেতু আপনি জিনিসটা বাকিতে পাইলেন, ওর সাথে সেটা চুক্তিবদ্ধ হওয়া লাগবে। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যেটা আছে, 1 বছরের মাথায় যদি কোনো কিস্তি ফেল হয়, দ্বিতীয়টা দিয়ে দিবে। কিন্তু সুদের অর্থনীতি যেটা, প্রত্যেক দিন টাকাটা বাড়বে। আপনার টাইম মতো টাকাটা শোধ করে দিবেন, না পারলে 1 মাসের যে কিস্তি শোধ হয় নাই, ওই কিস্তির যে সুদটা পাইছে ওটাও আসলে পরিণত হবে। সুবহানাল্লাহ পড়বেন না? হায় আমরা গরিবের পাশে আর্থিক দিক থেকে না দাঁড়ার কারণে আজকে তারা দাঁড়াইছে। 20,000 টাকা নিলেন, 1 বছরে শোধ করবেন, 22,000 23,000 টাকা দেওয়া লাগবে।
কিন্তু নেওয়ার পরের সপ্তাহেই একটা কিস্তি শুরু। ও টাকাটা কয়দিন খাটিনি, শেষের টাকাটাও আবার এক সপ্তাহ পরেই কিস্তি শুরু। আজকে মুসলমান, অভাবী মুসলমানদের কাছে অর্থনৈতিক দিক থেকে পাপ মুক্ত করার ইসলামী ব্যাংকিং সিস্টেম, ইসলামী ব্যবসা সিস্টেম, এটা আজকে আমরা সমাজে আজকে এই কাজ থেকে নিজকে ঘাড় টানি নিছি, ঘাড় সরাই নিছি। আর এই জায়গায় আসিয়ে বেঈমান পাপিষ্টরা আসিয়ে দখল করে নিয়ে মানুষের রক্ত চুষে খাচ্ছে। আর আমরা খালি ওয়াজ করতেছি সুদ হারাম, সুদ হারাম। সুদ তো হারাম, কিন্তু একজন মানুষকে যদি বলা যায় শুয়োরের গোশ হারাম, আর আমি যদি গরুর গোশের ব্যবস্থা যদি সমাজে না রাখি, তাহলে লোকটার খিদে দূর করবে কি দিয়ে? হ্যাঁ হ্যাঁ। আজকে যে সমস্ত মানুষ 50 বছর 30 বছর ঘুরিল, তার পাছত আমার মতো মৌলবীর পাছত 30 বছর ঘুরছে, কি হল? মৌলবী এক সবক বাতাইতেছে, চোখ মুঞ্জিয়ে ও ধাপ আগে দিচ্ছে, তুমি এখন 6 নম্বর সবকে আসো। উনি এই 6 নম্বর নিয়ে চলে আসে। আরেক লোক গেছে, ওই আজকে 7 নম্বর সবক হুজুর 7 নম্বরে পৌঁছে দিছে। ওই খুব খুশি, 7 নম্বরে তুমি পৌঁছে গেলা, মৌলবী পৌঁছে দিল, সেটা জানলা। সারাটা জীবন মৌলবীর কাছে ঘুরিয়ে 30 বছর খরচ করিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকাত ভিত্তিক অর্থনীতির কোনো জ্ঞান পাইলা না। হায় রে মূর্খ, হায় হায়। আর আজকে এমন ইসলামী দল আছে, আপনাকে পা করিয়ে স্কুল পড়েন নাই, মাদ্রাসা পড়েন নাই, হয়তো কোন এক বয়সে তাদের সাথে গিয়ে জড়িত হয়েছেন। ওরা আপনাকে আস্তে আস্তে পা করিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতির উপরে জ্ঞান দিচ্ছে। নাই এরকম? আমি নাম বলতেও চাই না, শুনতেও চাই না। হয় খুঁজি পান, না হয় না পান, তাতে আমার কি অসুবিধা আছে? আমার বেশি করে কবার গেলে তো সমস্যা আছে। তখন আমার পাঁচত নামাজ পড়া বাদ দিয়ে আমার আগত পড়বেন, চলবেন না। হায় রে, খুতবা দেয় কোন ওলি আল্লাহ কি করছে, কোন বুজুর্গ, তাই বলে মরে না, বুজুর্গরা বলে মরে না। এইখানে মাটি দিলে আরেকখানে যে অন্য দেশে ভাসিয়ে সেরিয়ে ইসলাম প্রচার করে। হায় হা, সম্মানিত ভাইগণ, এক পৃষ্ঠাবের বইয়ত আমি নিজে পড়ছিলাম। আল্লাহ তাই, রসুলও তাই, জিবরাইলও তাই, মাঝে মাঝে পীর হ্যাঁ নাজেল হয়। কথাটা বুঝছেন তো? আমি নিজে পড়ছি, নাম বলবো না। আমি আল্লাহ যায়, রসুলও তাই, জিবরাইলও সেই, মাঝে মাঝে পীর হ্যাঁ দুনিয়ায় নাজিল হয়। তাহলে পীরকে আল্লাহ বানাইল, পীরে আল্লাহ। হায় হায়। সম্মানিত ভাইগণ, যাকাত ভিত্তিক অর্থনীতির উপরে আমি তো অতগুলি একদিনে বলতে পারবো না। আপনারা বাড়িতে গিয়ে নিজ এলাকায় কমপক্ষে মাসে একদিন কোনো ভালো আলেম, আলেম বলতে জ্ঞানী, অর্থনীতির উপরে জ্ঞান যার আছে, সে প্যান্ট শার্ট পরা হোক আর পাঞ্জাবি পরা হোক। আপনি পাঞ্জাবি ঝালঝালা করছেন, পাগড়ি ছাড়া আপনি হাঁটেন না, তসবি আপনার পকেটত আছে, যাকাত ভিত্তিক অর্থনীতির উপরে কোনো জ্ঞান নেই, আপনার মূল্য কি? হ্যাঁ, অনেক দিন আগে, তখন তো যমুনা ব্রিজ ছিল না, স্টিমারের ওই নদী পার হওয়া লাগে, তো ওই নগর বাড়ি না কি কয় ওটা, আড়িসে নগর বাড়ি, এ পাশে হলো নগর বাড়ি, ওই পাশে বুঝি আড়িসে। তা স্টিমারের মধ্যে রমজান মাস, তা কিছু লোক কয় বলে, হ্যাঁ ওরা আমাকে পরে আসি বলছে, আমি তো ছিলাম না, একটা লোক ওইখানে যাই ছিল, সেই লোক আসি আমাকে পরে বলছে যে হুজুর আমরা ওই নামাজের জায়গার যাই ওটি কোনো বসিতে এসার নামাজ পড়ি। তা আমরা ভাবিলাম যে রোজা আল্লাহ তো নিষেধ করেন নাই, সমস্যা হলে না রাখতে পারেন, মুসাফির সমস্যা হলে না রাখতে পারেন, কিন্তু আমরা সমস্যা নেই, রোজা রাখতে আমার অসুবিধে কি। তা আমরা রোজা রাখো, তো ভাবলাম তারাবিটা পড়ি। তারাবি করতে গিয়ে ওদের মধ্যে একটা বুড়ো পাগড়ি পরা দাঁড়িয়ে
লম্বা পাঞ্জাবি, ওই চাচাক ঠেলি দিছে। ওই চাচা নিষেধ করবে পায় না, যে ওই পাবার নমিয়ার কথাও করার সাহস পায় না, কারণ সবার সে পাঞ্জাবি টাঞ্জাবি লম্বা। তো উনি ছুঁড়ে ফাতেহা পড়িয়ে কোনো রকম করি পড়ছে, কুলহু 2 রেখাতে পড়ছে। এশার নামাজ পড়াইতে কুলহু প্রথম রাকাতও পড়ছে, দ্বিতীয় রাকাতেও কুলহু পড়ছে। নামাজের শেষে ওরা বসছে, চাচা 2 রেখাতে কেন বা কুলহু বললেন? কলে বারে মোর পাঞ্জাবি দেইছেন ঠেলছেন তোমরা। মুই কইলে তো বিশ্বাস করলেন না হয়, মুই দুগুনে ছুঁড়ে যারা একটা ছুঁড়েও জানো না। পরে আর একটা লোক ওদের মধ্যে প্যান্ট শার্ট পরা, ওই তারাবি পড়াইছি। জ্ঞান জানা পোশাক দিয়ে না। আর আজকে পোশাক দিয়ে মূল্যায়ন হয়। কি হয়? পাঞ্জাবি গান দেওয়া। এক লোক গাঞ্জা বেচায়, তা ও কাইমে ধরি হঠাৎ করে নামাজি বানাইছে, পাঞ্জাবিতে ঝেলঝেলা কাটি দিছে, আমার মতো পাঞ্জাবি। ওই আরো মজা পায়া, পুলিশ তো ধরবেন না, পাঞ্জাবি এলো লোক, ওই পাঞ্জাবির পকেটত আরো চান্স বেশি পাইছে। এই টার্মিনালতে আমি নাম বলবো না, অনেকে চিনবেন। পরে ওই গাঞ্জার টোপলা গেলে গোয়েন্দা টোয়েন্দা দেখলে ডিএসবির লোক টোক দেখিয়ে ওগুলো একদিন ধরিয়ে কমরত দড়ি নাকে নিয়ে যান, যে পাঞ্জাবি টুপি আছে এইরকম পাঞ্জাবি, কমরত দড়ি নাকে পুলিশ নিয়ে যান। যে আর মানুষকে মানে বাপরে বা মলবিও গাঞ্জা বেচাই রে। হ্যাঁ, ওই মলবি তাহলে দেখেন আলেম মানুষও গাঞ্জা বেচায়। মানুষ কবই করে নিতে মনে মনে কম যেগুলো কি জবাব দিই, হাজার মুখে কি জবাব দিয়ে এলাম। ওই আলেম ও কালকে 2 দিন আগে পাঞ্জাবিটা কিনে দিছে। হাই রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, তাহলে কমপক্ষে বাসার তাগিদে, জানার তাগিদে আপনার বাড়িতে, আপনার মসজিদে মাসে একদিন কোনো আলেমকে নিয়ে গিয়ে জাকাতের উপরে কোনো জাননেওয়ালা এমন যুবক আছে, লেখাপড়া করে, নামাজ পড়ে, কিন্তু জাকাতের উপরে অনার্গল, সে ভালো বক্তব্য দিতে পারে, এমন যুবক আছে। ভুল বুঝবেন না, আল্লাহ মাফ করুক। ফেসবুকে যে ফির কাই কি জবাব দেয়, দাড়ি না রাখলে হবে না, হবে তা আমি বলবো না, কিন্তু অনেক জায়গায় খুব সমস্যা আছে। এমনও যুবক আছে, বললাম না যে প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, বাথরুমত গিয়ে নামাজ পড়ে, এমনও জায়গা আছে। এরকম যুবক দাড়ি নাই, আপনি না থাক দাড়ি, কিন্তু জাকাতের জ্ঞানটা তার কাছে আছে, আপনি নিয়ে এসে শেখেন। এখন যদি মনে করো দাড়ি নেওয়ার কাছে কি শেখবো, এমন নামাজি আছে এই বড় দাড়ি, জাকাত আর সুদ দিলে কিছুই জানে না, উইয়ে কেন বসান। একদিন এইখানে ওই ডাক্তার সেরাজ সাহেব লন্ডন থেকে আসিয়া অনেক দিন আগে এখানে তাফসিরে বসছে। তা আমার কাছে এত ভালো লাগতেছে, তা দাড়ি টাড়ি কিছু নাই, হাফ শার্ট গাদ দেওয়া, তা নামাজের পরে এই বসছে। তখন মসজিদটা কেবল হয়েছে আর কি, কেবল এইটা। একটা লোক বাইরে খাড়া হয়, আমি জানি যে ওই সুরেও জানে না, পাঞ্জাবি লম্বা, ওই কথা হুজুর এগুলো তাফসির করলে শোনা যায়, এগুলো তাফসির, এগুলো লোক তাফসির করলে শোনা যায়, দাড়ি টাড়ি কিচ্ছু নেই। তা আমিও বলে, আমি হ্যাঁ হয়তো আপনি তো ঠিকই কইছেন, তা আমি ওনার নামে দেই, আপনি যে একটু পড়েন তো, যেই কষি হয় আসে আরো নি। হ্যাঁ, হয় যে কত স্পিরিট ওখান থেকে সরিয়ে গেছে। হাই রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, তাহলে জাকাত 1 নম্বর হলো নামাজের বিল পাস করবে, 2 নম্বর জাকাতের বিল পাস করবে, 3 নম্বর ভালো কাজের রাস্তা প্রশস্ত করবে, অন্যায় কাজের রাস্তা বন্ধ করবে। ভালো কাজের রাস্তা কি? খালি নামাজ? একজন মানুষকে ভালো কাজের ব্যবস্থা করে দিতে হবে। কি? হালাল ব্যবসা করে যেন খাইতে পারে, তার দৈহিক চাহিদা হালাল পথে যেন পূরণ করতে পারে, সে যেন সত্য বলিয়ে টিকে থাকতে পারে, সে যেন মিথ্যার আশ্রয় না নেয়, তার উপরে কেউ যেন জুলুম করতে না পারে, কোনো ব্যবসায়ীর উপরে কেউ যেন চাঁদাবাজি করে জুলুম করতে না পারে। আজকে চাঁদাবাজ কারা? হ্যাঁ, বড় সন্ত্রাসী ভোটর দাঁড়াইছে, লোক পাঠিয়ে দিছে, অমুককে যা বলিও যে উনি আপনার কাছে আমাকে পাঠাইছে, উনি ভোটর দাঁড়াইছে, তার মানে কি লাখখানেক টাকা চাইছে, আর না দিবেন
যদি বলেন হুজুর প্রমাণ কি, ওগুলো প্রমাণ কি আর দেখাইতে পারি? দেখতে পারি, দেখাইতে পারবো না। ওগুলো বুঝি কিন্তু দেখাইতে পারবো না। সম্মানিত ভাইগণ, অন্যায় কাজের রাস্তা বন্ধ করে দিবে, যাতে করে হারাম কামাই করে খাইতে না হয়, অন্যায়ভাবে চাহিদা পূরণ করতে না হয়। কোনো চাহিদা কোনো মানুষকে যেন অন্যায়ভাবে পূরণ করতে না হয়, এই ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করবে। তাহলে কয়টা হল? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, পড়েন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আজকে কত নামাজি পাওয়া যায়, জাকাতের উপরে জ্ঞান অর্জন করার নামাজি কম। তাহলে রসুলের জাকাতের বিষয়, অর্থনীতির উপরে যে রসুলের জীবন, যে জীবনটা রসুলের অর্থনীতির উপরে ছিল, সেই বিষয়টা, সেই বিভাগটা আপনি অজানায় থেকে গেলেন। হ্যাঁ, রসুলকে কি চিনলেন? আরে সম্মানিত ভাইগণ, সুদের ব্যাপারে বলেন, অনার্গল বলতে পারবে। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন নামাজ সেই সমস্ত মুমিনেরা পাশ করবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশির সাথে নামাজ পড়ে, আগ্রহের সাথে নামাজ পড়ে, তাদের নামাজে তাদেরকে ঠিক পাওয়া যায়। এরপর আল্লাহ পাক জানাই দিয়েছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন, যারা অসার কাজকর্ম থেকে নিজকে বিরত করে। অসার কাজ, যেগুলো কাজের কোনো মূল্য নাই, অসার কাজ, বেকার সময় কাটা, বেকার একখানে গিয়ে বসে থাকা, এই যে এর যে একটা আফসোস হবে কিয়ামতের দিন, বুঝছেন না? মানুষ ভালো না হলে পশু পাখিও ভালো হয় না, বুঝছেন না? আমার দেখি আশ্চর্য লাগে, আমি দুখানে গাই কিনছি হাড্ডি বিড়ে, যতই খোয়াই হাড্ডি আরো বাইর হতেছে, ছুঁড়ে গায়ে ফুগেই তাও হাড্ডি বিড়ে দিচ্ছে। এইটের দুইটের এত হিংসে, একটা গাই চান্স পেলে একরে, আমি একদিন দেখতে মানে রশি টান করিয়ে ওর চারার মধ্যে যে পায়খানা করে দিচ্ছে, এত হিংসে। কারণ চিন্তা করছি এর কারণটা কি? কারণ জানে যে মানুষে ভালো না, তো আমরা ভালো হয়ে লাভটা কি? হ্যাঁ, হায় রে হায়। আরেকদিন এক বক্তা ওয়াজ করছে, কোন মহিলা মানে কোন পাখি গাছের ছায়ায় বসে আছে, অলি আল্লাহ দরবেশ বুজুর্গ, পাখি বলে পায়খানা করে দিছে, মাথাত করছে, এই বলে এইভাবে দেখছে। আর ওর পরে চোখের পাওয়ারে, তা মানে চোখের যে পাওয়ার কেরামতি, পাখি পোড়া যায় বসে। ভালো আলেম ওয়াজ করছে, এখনো করে, কামেল বাস মলবি কামেল, কোথায় পালিয়ে গেলে? আর এই লোক যে বলে আর এক বাড়িতে বলে, একটা ছোট্ট বাড়ি, দরজায় আওয়াজ দিচ্ছে, পানি দেন, কে আছেন বাড়িতে, পানি দেন, উজু করবো, নামাজ পড়বো। তা বাইর হইতে একটু দেরি হয়েছে, তা একটা মহিলা বাইর হয়েছে। তা মহিলা দেখিয়ে হ্যাঁ, এই বলে পুরুষটা ওই অলি আল্লাহ রাগ হয়েছে, হ্যাঁ আমি পানি চাই, উজু করবো, নামাজ পড়বো, এতক্ষণ থেকে ডাকাই। তা মহিলা বলছে এটা পাখি মারার ঘটনা নয়। দেখছেন ঘটনাটা? এই ওয়াজটা 1.5 ঘন্টা না 2 ঘন্টা করি, আর জনগণ একরে সোহান আল্লাহ পড়ি কান্দি কাটি, অলি আল্লাহ হওয়ার জন্য আমরাও নিয়ত করি, জীবনে আর জেহাদের ময়দানে তো যাবার নাই, ওগুলো মারামারিতে আমরা নাই, আমরা এখন অলি আল্লাহ হব। হ্যাঁ, অলি আল্লাহ হব। আল্লাহর অলি কাক কয় তুই চিনিস? আল্লাহর অলি তো সেই ব্যক্তি যে ব্যক্তির জবান দিয়ে আল্লাহর পছন্দশীল কথা বলে, আল্লাহর নিষিদ্ধ কোনো কথা তার জবান দিয়ে উচ্চারণ করে না। সেই লোকটাই তো অলি আল্লাহ, আল্লাহর বন্ধু। যে লোকটা ইনকাম করতে গিয়া হালাল ইনকাম করে, হারাম ইনকাম করে না, যে লোকটার সম্পদে হারাম সম্পদ পাওয়া যায় না,
যে লোকটার কর্মস্থলে কোনোদিন মানুষের সাথে নোংরামি করে না, যে লোকটা পাওয়ার পেলেও তার খাদেম হিসেবে দায়িত্ব পালন করে। ইসলামের আইন অনুযায়ী একজন এমপি, কোরআন ক্ষমতায় থাকলে একজন এমপির দায়িত্ব, কোনো বুড়া মানুষ উজু করতে গিয়ে যদি ঠ্যাংটা তুলতে পারতেছে না, ধুতে পারতেছে না, এই অবস্থায় কোনো এমপির চোখত যদি পড়ে, দৌড়ে গিয়ে বুড়ের পাও ঘষি দিবে, কারণ বুড়ের পাও ঘষি দিয়ে ধোয়া দেওয়ার জন্যেই এমপি হয়েছে, বুড়ের হক মারি খাওয়ার জন্য এমপি হয় নাই। আর আজকে কি হয়েছে, বুড়ের হক মারি খাওয়ার জন্য এমপি হয়। তাই বলে সবাই এরকম তা বলবো না, কিছু ভালো আছে, আবার কিছু ভালো আছে নিজে তো হারাম করে সেরা। 100 বান্ডিল টিন, 1 বান্ডিল টিন মানুষক 3-4 খান করে দিয়ে ফেসবুকে ছবি ছাড়ি দিয়ে 99 বান্ডিল টিন মারি খেয়া বাড়ি 3 তলা করিয়ে এসি লাগাইয়া ওয়াইফির ঈদের নামাজের যে লেকচার দিচ্ছে, এমপি মানুষ সামনের কাতার, আপনারা কেউ হারাম খাবেন না। কি বদের বদ রে, উগলে দেখি শয়তান পর্যন্ত শাড়ি বমি করি পালাইছি। শয়তান চিনতে গেছে এটা কোন শয়তান রে, তুই নে 99 বান্ডিল সেদিনে মারি খেলু। হ্যাঁ, হায় হায়, সম্মানিত হয়ে না। তাহলে রসুলকে জানার জন্য আপনার এলাকায় আপনি একটা ব্যবস্থা নেন, আরো 2-4 জনকে নেন, দিনই মানে সম্পর্ক বৃদ্ধি করে কমপক্ষে একটা লোককে মাসে 1 দিন এশার নামাজ পড়ি হোক, মাগরিব পড়ি হোক, জাকাতের উপরে মাসে 1 দিন আলোচনা শুনবেন। 12 মাসে 12 দিন শুনলে নিশ্চয়ই আপনার একটা জাকাতের উপরে রসুলকে চেনার সুযোগ হবে। বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার সুযোগ হবে। আপনি রসুলকে চিনছেন কিভাবে? রসুলকে চিনছেন দাড়ি দিয়ে, রসুলকে চিনছেন টুপি দিয়ে, রসুলকে চিনছেন পাঞ্জাবি দিয়ে, রসুলকে চিনছেন বিবাহ করিয়ে, রসুলকে চিনছেন সোয়ার কানত আজান দিয়ে। আর কি চিনছি? রসুল যে বিচারক ছিল, রসুল যে বিচার করেছেন, বিচার নীতি প্রতিষ্ঠিত করে গেছেন, আল্লাহর আদেশ অনুযায়ী বিচার প্র্যাকটিক্যাল করে দেখাই দিয়ে গেছেন, সে বিষয়ে রসুলকে চিনলেন না? কিয়ামতের দিনে এই সমস্ত জবাব কি হবে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়াল আসর, ওয়াল আসর। আসর কি? আসরের পরে সময় বেশি। আসরের টাইম হলে বক যেগুলো আছে পাখি, সেগুলো দল ধরিয়ে ওদের স্থানে চলে যায়, যে আর বিলে থাকা যাবে না, আকাশ মেঘ করে ফেলছে, কোনো সূর্য দেখা যায় না, আসরের টাইম হয়েছে, আজান দিছে, হাঁসগুলো পর্যন্ত লাইন ধরিয়ে কই 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 বাড়ি দৌড়েতেছে। ওদের কাছে কে ঘড়ি দিল? আসরের টাইম হয়েছে, বাড়ি যাও। এই কথা কে বললো? সম্মানিত ভাইগণ, আপনার বাচ্চার চোখে পরিষ্কার করে দিয়ে আরো একটু কাজল টাজল যাই হোক যাইজ না যাইজ পরে একটু কালি দেন, সুন্দর দেখান, ভুরু দেন, কিন্তু মুরগির বাচ্চার চোখত কাজল কাই দিল, ভুরু কোনা কাই করে দিল। দেখেন তো ছোট বাচ্চা কি সুন্দর, মনে হয় যে কোনো হয়তো শিল্পী কাজটা করে দিছে। সম্মানিত হয়ে গেল। তাহলে আসরের কসম করে আল্লাহ পাক বলছেন যে সময়ের পরে শ্রমিক আর থাকে না, বাড়ির দৌড়ায়। ওয়ালা আসর, আল্লাহ পাক বলছেন সময়ের কসম, যে সময়টা, যে বেলাটা আর দেরি করার টাইম নাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, ওই সমস্ত লোক বাদ দিয়া, ওই লোকগুলো বাদ দিয়া যারা আমানু, যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে আল্লাহর উপরে, রসুলের উপরে, আল্লাহর কেতাবের উপরে। আহারে দুনিয়া, এখন কেউ কেউ যার পীর নেই তার পীর বলে শয়তান, ভালো কথা। তাহলে ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রসুল মনে হয় কলেমার মধ্যে একটা কথা বলতে ভুলি গেছেন, সেটা হলো ওয়া পীরিহি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া পীরিহি।
এই কথাটা রসুল বলতে ভুলে গেছেন মনে হয়। নাউজুবিল্লাহ, হায় হায়, যার পীর নাই তার পীর বলে শয়তান, কত বড় বদ। তাহলে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছে, ঈমান আনতে হবে কিসের উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর উপরে এবং ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপরে, আল্লাহর আদেশ। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়? হ্যাঁ, একটা চিঠি এসছে আপনার কাছে, সরকারি কোনো আদেশ, এই বাড়িতে আপনার থাকার আর টাইম নেই, আপনি এখন রংপুর থেকে বগুড়ে চলে যান, বড় ধরনের দায়িত্বশীলের কাছে আসছে। এটাও যেমন সরকারি আদেশ, ওটাও যেমন চিঠি। এটাকে কোরআনের ভাষায় কেতাব বলা হয়। কি বলা হয়? কেতাব। এটা আমি পেলাম কই? ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। রানী বিলকিসের কাছে যখন এই কথাটা আসছে, তখন রানী বিলকিস বলছে, আমার কাছে সম্মানিত একখানা কিতাব, কিতাবুন কারীম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিতাব আসছে। ওই কিতাব মানে কি? চিঠি ছিল। ওটা একটা নবীর চিঠি, আর এটা আল্লাহর চিঠি। আল্লাহর চিঠি আপনি বুঝতে ব্যর্থ হলেন আমার মতো মৌলবীর পাশে ঘুরি ঘুরিয়ে, বুঝছেন না? বাচ্চা কাচ্চা সবাই মিলে একটা মুরুগ বড় করছে, ওটা একদিন জবাই করে খাবে। বাপ এত পীরের ভক্ত, মুরুগটা ঠ্যাং বান্ধি নিয়ে সহবৎসগত ফাঁকি দিয়ে ওই পীরের বাড়ি দিয়ে আসে। হাই দুনিয়া, কত বড় উপকার করলে! হায় হায়, বকরির পাটার গালার দড়ি লাগে, মাজারও ধরি যায়, টানি ধরি যায়, পাটা যাবার চায় না, না তাও শেষরি টানি ধরি যায়। পাটা কয় না, ওই সেরেকে যাবা তুমি যাওয়ার না, আর এই তাও টানি ধরি যায়। হায় রে হায়, পাটা বুঝিল সেরেক, আর তুই বুঝলু না, পাটার চাই তো জ্ঞান কম, বদের বদ। তাহলে আমানু, ঈমান, বিশ্বাস, এরপরে তার কর্ম, আমিলুস সলেহাত, কর্ম হওয়া চাই ভালো। কয়টা গেল? এই লোকগুলো বাদ দিয়ে যাদের বিশ্বাস ঠিক আছে। আমিও একটা হাদিস বলতে গিয়ে অনেক সময় এখন নিয়ে বুঝে আসতেছে, পূর্বের কিছু বক্তব্য অনেক সময় ভুল বুঝে আসে। কি সেটা? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনাদের কাছে একদিন বলছিলাম যে তোমার কি ঈমানকে খাঁটি করো, তাহলে অল্প কর্মই মুক্তির জন্য। কিন্তু ঈমান তো কথাটা ওটি নাই, তখনও বুঝি নাই, এই পরে বুঝছি আরে ঈমান তো নয়। আখলিস দীনাকা, দিন শব্দের অর্থ কি? কি? জীবন ব্যবস্থা। তোমার আদর্শ, তোমার জীবন ব্যবস্থা, এটা ঠিক করো। তোমার জীবন ব্যবস্থার মধ্যে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, বিচার নীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক জীবন, তোমার জীবন ব্যবস্থা ভালো করো, বিশুদ্ধ করো। আখলিস দীনাকা, তোমার জীবন ব্যবস্থা। তাহলে জীবন ব্যবস্থা আমাদের কি? জোর বলুন। এখনো ইসলাম। এখন জীবন ব্যবস্থা আল্লাহ চলছে না মানুষের চলছে? হ্যাঁ, হায় হায়। সম্মানিত ভাইরা, তাহলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সত্যের পথে থাকতে গিয়া একটু কষ্ট হতে পারে, হবেই। ওয়াতাওয়াসাউ বিস সবর, 3 নম্বর গুণ তার থাকতে হবে। এই লোকগুলো বাদ দিয়ে 4 নম্বর হলো ওয়াতাসাবিল হাক্কে ওয়াতাওয়াসাবিস সবর, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা আর ধৈর্যের সাথে জীবন পাড়ি দেওয়া। 1 নম্বর ঈমান, 2 নম্বর কি? ভালো কর্ম, 3 নম্বর সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা, 4 নম্বর
সবরের সাথে জীবন পাড়ি দেওয়া, ধৈর্যের সাথে। এই লোকগুলো বাদ দিয়ে বাকিগুলো কি? হ্যাঁ, এই সুরে দিয়ে নামাজ পড়ি না, পড়ি না? হ্যাঁ, কিন্তু সুরের মূল কথাটা জানি না। এই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত ব্যবস্থা দুনিয়ায় মানে, যাকাত ব্যবস্থা যারা, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তারা 3 নম্বর, তাদের পাশ করার 3 নম্বর গুণ হবে, পাশ করা ব্যক্তির সফল কাম যে সমস্ত মুমিন হইবে, হইছে, তাদের 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা তাদের যাকাত দানে তারা সক্রিয়, যাকাতের ব্যাপারে তারা অ্যাক্টিভ। যাকাত ভিত্তিক অর্থনীতি মুসলমানে জানে না, বেশিরভাগ মুসলমান। হ্যাঁ, আর যাকাত ভিত্তিক অর্থনীতির উপরে বাংলাদেশে কোনো সাবজেক্ট নাই, থাকতে পারে, আমি জানি না, আপনারা হয়তো জানতে পারেন, আমি হয়তো আমার জানার বাইরে হইতে পারে, ভুলও হইতে পারে। তো আমার হ্যাঁ আগে ছিল, এখন নাই, আগে ছিল এখন নাই। হায় হ্যাঁ, এক লোক একটা দোকান কিনে নিছে, ওটা লেখা আছে টেইলার্স, তার দোকানটা রাত্রে বন্ধ করছে, সকালে এখনো খোলে নাই। আর একটা লোক কাপড় ধরি খাড়া হয়ে আছে যে দর্জির দোকানটা খুললে ওই একটা শার্ট কাটি নিয়ে এলাকায় এখন কাটি নিয়ে, মানে রানিং কিছু কাস্টমার থাকে, টাকা নগদ পেলে ওই পূর্বের অর্ডারটা বাদ দিয়ে টবাস করে কাটি দিয়ে ওই কাপড়টা ধরি দাঁড়িয়ে আছে। 10টা বাজে আসি, লোকটা দোকান খুললো, খোলার পরে দেখে চাউলের বস্তা, চাউলের দোকান। এখন এই লোকটা কয়, ভাই আমি বহুক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, আমার শার্ট কাটবো, কাপড় নিয়েছি, আমি ঢাকা যাব, আমি দাঁড়িয়ে আছি, সাইনবোর্ডটা দেখলাম দর্জির, তা আপনি কেন চাউলের দোকান দিয়ে বসিয়েছেন? কইলে দোকানটা আমি কিনছি, কিন্তু সাইনবোর্ডটা পাল্টাই নেই। হ্যাঁ, বাপদাদার সাইনবোর্ড আছে, কি হল মৌলবীর বাড়ি, আর বদেরা রোজায় থাকে না এখন, মৌলবী তো মরে গেছে, সাইনবোর্ড ঠিক আছে, মৌলবীর বাড়ি, দিনের বেলা যাবে বিড়ি টানবে নি, কি বদের বদ রে। টেরাকের ভিতর থেকে একদিন বাইরে লেখা আছে, ওই দরজার 2টা লেখা আছে, নামাজ কায়েম করুন, যাকাত আদায় করুন। তা আমি ওটি কোনো কারণে গাছের ছায়ার নিচে একটু দাঁড়াচ্ছি হুন্ডে নিয়ে, যে যাও ট্রাক্টর ভালো, কিন্তু ভিতর থেকে কেনবা রোজার মাসের দিনের কেনবা ধুমে বিড়ে। পরে আমি ওটি খাড়ায় আসি, আছে ধুমে গেলে দাঁড়িতে হেল্পার আর ড্রাইভার বেড়ে আসিল, বিড়িটা নিয়ে বিড়িতে ফেলে দিন, মানে ওরে তাহলে দরজার লেখা আছে নামাজ কায়েম করুন, যাকাত আদায় করুন, আর তোমরা ভিতরে বসি রোজার মাসে বিড়ি খান। হ্যাঁ, কত বড় বদ গিলে। তাহলে যাকাত, হায় হায়, যাকাত একজন মানুষকে যাকাত দেওয়াইয়ে বানায়। যাকাত খাওয়ালো, যাকাত পেয়ে একজন মানুষকে যাকাত দেওয়াইয়ে বানায়। তার উপরে একদিন যাকাত ফরজ হয়ে যায়। আজকে তো যাকাত এগুলো নাই, কিছু কিছু কাপড়ের দোকানে লেখা আছে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। কেন লেখো ওটা? হ্যাঁ, যাকাতের টাকা আপনাকে কাপড় কিনে দিতে হবে কেন? যার যাকাত হয়েছে ধান, ধান দিবেন, যার যাকাত হয়েছে পাট, পাট দিবেন, যার যাকাত হয়েছে গরু, গরু দিবেন, যার যাকাত হয়েছে টাকা, টাকা দিবেন। আপনি ধান বেচে যাকাতের টাকা দিবেন, ভালো কথা, দিতে পারেন, নেওয়ার সুযোগ হতে পারে, এটা ভালো। কিন্তু আপনাকে যাকাতের জিনিস দিয়ে কাপড় কিনে দেওয়া লাগবে। যে কাপড় কিনে দেন, একখানে ঘুরতে ঘুরতে 3টে কাপড় পাইছে এক বিধুয়ে, তাও তো নর্মাল কাপড়, ওই কিনছে 150 টাকা করি, আর বিধুয়ে 3খান যাকাতের কাপড় ঘুরতে ঘুরতে পায়া, ওই টাকার দরকার, দোকানত বাকি খাইছে, ট্যাবলেট নিছে, ওই ঠ্যাঙের বিষ, ওই 3খান কাপড় 150 টাকা বেচাইছে। তো কায় বলে যাকাতের টাকা দিয়ে কাপড় দিবে? আর এটা মাইকিং করতে গিয়ে গরিবেরা হুড়ে হুড়ি করে তার বাড়ির বিশ্বক মানুষক দেখায় যে আমি জাকাত দিতে পারি, জাকাত দেওয়া মানুষের হুড়ে হুড়ি, এলে সব নোংরামি।
এই জন্য জাকাত আদায় করবে রাষ্ট্র, রাষ্ট্রীয় কর্মচারী থাকবে। এখন তো জাকাত আদায় করা আরো সোজা, কারণ ব্যাংকের টাকা, বাড়ির টাকা, সম্পদ, ধান, জাকাত আদায় করা সোজা। আর জাকাত আদায়কারীকে কেউ যদি অল্প না সম্পদ জাকাত দেওয়ার ভয়ে যদি গোপন করে, জাকাত আদায়কারীকে যদি না বলে জাকাতের ভয়ে, তাহলে সে কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না। জাকাত, সম্মানিত ভাইগণ, এই জন্য মুমিন যারা জাকাতের সমাজ ব্যবস্থা কায়েম করে, নিজেও জাকাত দেয়, জাকাত ব্যবস্থা কায়েম করে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, পড়েন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক জানায় দিয়েছেন, যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে, সংযত রাখে, হেফাজত করে, আল্লাহর অপথে, আল্লাহ নিষিদ্ধ পথে খরচ করে না, নিষিদ্ধ পথে খরচ করে না, এই লোকগুলো পাশ হয়ে যাবে। এই লোকগুলো কি হবে? আজ যাদের এইগুলো কর্ম ঠিক নাই, তারা কি হবে? ফেল। হায় হায়, সেই জন্য এই বিষয়গুলি এক একটা করে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ জানা লাগবে আপনাকে, কোরআনের সাথে সম্পর্ক যার আছে। এই জন্য সেই সমস্ত ইসলামী দলের উপরে জুলুম চলে, যারা তাদের জনগণের চোখ খুলে দেয়। কি? তাদের সাথে একাত্মতা, এক লাইনে তাদের সারিতে আপনাকে দাঁড় করাইতে গেলে আপনাকে সপ্তাহে কয়টা আয়াত করছেন, এটার ব্যাখ্যা কি, এই আয়াতের হুকুম কি, আয়াতের অর্থ কি, এটা আপনাকে রিপোর্টে পেশ করতে হবে। তা না হলে আপনার ক্লাস আগায় না। হাদিস কয়টা করছেন, হিসাব দেওয়া লাগবে। নামাজ কয় ওয়াক্ত জামাত হয়েছে, ফেল করছেন কেন, জামাতে পড়েন নেই কেন, এটার হিসাব দেওয়া লাগবে। এমন এগুলো যন্ত্রণার চাইতে আর অর্ধেক লোক কলে ধরুন আমরাকে এগুলো ওমাক কিসের হিসাব দিই আমরা। ওমার কাছে হিসাব দেওয়ার কারণ হলো নিজকে পরহেজগারের খাতারত নিয়ে যাওয়া। ওমরা হিসেবের মালিক না। আপনি মানুষের কাছে যখন হিসাব দিতে পারবেন, তখন নিশ্চয় আল্লাহর কাছেও আপনি হিসাব দিতে পারবেন। কিন্তু আপনি বলে বিরক্ত হয়ে এখন শেষ পর্যন্ত কোরআন পড়লে মানুষের কি হয়? চোখ খুলে যায়। কোরআন পড়লে কি হয়? জ্ঞান বাড়ে না কমে? হারাম হালাল চিনে সহজ না কঠিন? সহজ। তারপরে ভৌতাবাজি, ধোকাবাজি, যে সমস্ত ভণ্ড বলবি, ওগুলো চিনে জানে না যায়? সেই জন্য ভণ্ডরা লাগি গেছে ওগুলোর পাশে। হ্যাঁ, কোরআন পড়া এটা তো সবার দরকার নেই, কোরআন বুঝবো আমরা। আমি তোমার যে কথা বাতাইতেছি চোখ মন দিয়ে সেগুলো জপ। সেই জন্য চোখ মন দিয়ে জপের গিয়ে মৌলবীর কথা শুনিয়ে ডান ঠ্যাং বাম ঠ্যাঙের এটি ঢুকি দিছে। জামড়ে বাড়ি বসছে, কেমন করে বসছে বোঝেন তো? এই ভাই বসছে ওইভাবে, মানে ডান ঠ্যাং বাম ঠ্যাঙের হাঁটুয়ের ভিতরে ঢুকি দিয়ে জামুড়ে বাড়ি বসছে। বসিয়ে এটার কারণটা কি? শয়তান বলে বাম ঠ্যাঙের বুড়ি আঙ্গুল দিয়ে ঢুকিয়ে ওই রক দিয়ে ঢুকি বাম পায়ে ওই যে কলব ওটি আসি বলে ওয়াস ওয়াসা দেয়। সেই জন্যে ওই জামুড়ে বাড়ি বসিয়ে ওটি ঠ্যাং টাইট করে ধরছে। শয়তান যদিও ঢোকে হাঁটু বেজন পার হওয়ার না পায়। দেখছেন কায়দাটা? ওইভাবে বসিয়ে ওই শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ। এলে কোন হাদিসত আছে, কোন কোরআনত আছে? খোলাফায়ে রাশিদিনের মধ্যে পান, সাহাবায়ে কেরামগণের মধ্যে পান, তাবি খোঁজেন। আমার প্রশ্ন, শয়তান বাম ঠ্যাঙের বুড়ি আঙ্গুল দিয়ে ফুটে নাই, বাম ঠ্যাঙের বুড়ি আঙ্গুল কি নাই? ফুটে ফুটে আছে তো। ওদি যদি নাই ফুটে, তাতে যদি শয়তান ঢোকে, ফুটে ছাড়া যদি শয়তান ঢোকে, আর তুই যদি হাঁটুয়ে তেডি ঠ্যাং দিয়ে যদি শয়তান আটক করবে পাস,
তাহলে পাশার ফুটে খিদি বন্ধ করবো, হ্যাঁ পেশাবের ফুটে খিদি বন্ধ করবো, কানের ফুটে খিদি বন্ধ করবো, নাকের ফুটে খিদি বন্ধ করবো। ভণ্ডামির জায়গা পাইস না। হ্যাঁ সম্মানিত ভাইগণ, আল্লাহর রসুলের রেখে যাওয়া ইসলাম, আল্লাহর রসুলের রেখে যাওয়া ইসলাম। আবার কিছু কিছু মৌলবি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবারে পড়া যাবার নাই বলে কাফের বলে হ্যাঁ দিবে। দেখছেন লাগিয়ে গেছে কোনটে? প্রত্যেক নবীর জামানায় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা, ইব্রাহিম, ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি না হয়, না বলা যায়, তাহলে আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে লোকটার নাম নামাজের আগে 5 বার নিতে হয়, দুনিয়ার কোন নেতার নাম নামাজের আগে 5 বার নিতে হয়? দুনিয়ার কোন নেতা? আমরা যার আদর্শের ব্যক্তি জীবন মানি, যার আদর্শের পারিবারিক জীবন মানি, যার আদর্শের সামাজিক জীবন মানি, যার আদর্শের বিচার জীবন মানি, যার আদর্শের অর্থনীতি মানি, যার আদর্শের রাষ্ট্রনীতি মানি, যার আদর্শকে আমরা রাজনৈতিক জীবনে মানি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার এমন কোন নেতা আছে আপনাকে 5 বার সেটা স্মরণ করে দিতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তার ডাকে সাড়া দিতে যাচ্ছি। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আন্না যখন আসে তখন শেষ অক্ষরে জবর হয়, এটা একটা গ্রামারের কায়দা। আবার কেউ কেউ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ করলে হবে না, আন্না আসার কারণে শেষ যা জবর হয়, এগুলো গ্রামারের কায়দা। যা হোক, তা যে রসুলের নাম 5 বার নিতে হয়, আমরা গর্বের সাথে বলতে পারি আমরা তার আদর্শের রাজনীতি করি। তোমরা যার আদর্শের রাজনীতি করো, বুঝছেন না তার আদর্শ কেমন জানেন? নামাজ তো নাই, জনসভা বক্তব্য দিকে ধরছে, আজান শুরু হয়েছে, এই জনসভা বাদ দিয়ে ফট করে মাথার কাপড়টা দিয়ে দিচ্ছে। উনি কত বড় ইসলাম মানিল, যেই আজান শেষ আবার মাথার কাপড় দিয়ে কষা বক্তব্য দিলে কোরআনের বিরুদ্ধে। হ্যাঁ, কোরআনের বিরুদ্ধে নিজের তৈরি করা আইন দিয়া লড়াইয়ের ময়দানে কোরআনের বিরুদ্ধে থাকো, আর নিজে কোরআন পড়ো, পরিচয় দাও। নিজে আইন তৈরি করে কোরআনের বিরুদ্ধে লোক সেট করে দিয়ে মিছিল করাও। তুমি মুসলমান, তুমি তো মুসলমান না, তুমি হলে মোসরেয়ান। কি সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রত্যেকটা মানুষকে কোরআন জানতে হবে, বুঝতে হবে। আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন জানতে হবে। কোরআন জানিয়ে এই দুনিয়ার থেকে বিদায় হতে হবে, কোরআনের সাথে সম্পর্ক পুষিয়ে। সম্মানিত ভাইয়েরা, যে ব্যক্তি কোরআনের আদর্শের উপরে জীবন যাপন করে চলে গেছে, তার হায়াতের জীবনে, গোটা জীবনে সে তো সাক্ষী দিয়ে গেল আমার রব হলো আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক জানায় দিয়েছেন, যারা বলে যে আমার রব আল্লাহ, গোটা জীবন রবের পক্ষে সাক্ষী দিয়ে গেল, সাক্ষ্য দিয়ে গেল যে আমার রব আল্লাহ। এরকম লোক চোখে পড়ে নেই? হ্যাঁ, 500টি রডের ভিতরেও
বন্দি জীবন, এক যুগেরও বেশি। আপনি কি ধারণা করতে পারেন? এক যুগেরও বেশি 500টি রডের ভিতরে জীবন, শুধু রব্বুন আল্লাহ এই পক্ষে থাকার কারণে, না অন্য কিছু। রব্বুন আল্লাহ। আজ নামাজি বহু পাওয়া যায়, রবের পক্ষের নামাজি কম, রবের পক্ষের মৌলবি কম। হায় হা, ওই সেই মতো লাইলি মজনু, মজনু লাইলি লাইলি করে, আর প্রত্যেকদিন খাদ্য এসে মেলা মজনু বসে গেছে, খাদ্য ধরি যা দেখে আজকে মেলা মজনু, খাদ্য ঘুরিয়ে এনেছে যে না। লাইলি জিজ্ঞেস করছে ঘটনা কি, বলে আজকে যাদি মেলা মজনু, বলে খাদ্যের বাড়িতে রাখিয়ে চাকু আর পেয়ালা নিয়ে যাও, যা কবা যে তুমি কে, বলে মজনু লাইলি লাইলি করতেছে, তোমার লাইলি এক পেয়ালা রক্ত চাইছে, যেই কইছে ওই ঝাঁপি উঠি ধুলে ঝাড়ে, আর কাছেন আমি না, আসল মজনু কইছে দাও। খাদ্য নেওয়ার জন্য লাইলি লাইলি করার মজনু বহু পাওয়া যায়, বহু টুপিওয়ালা পাওয়া যায়, জীবন দেওয়ার মতো মজনু একটু নরসর হলেই রডের ভিতর থেকে বেড়ে এসে যায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, গোটা জীবন সাক্ষ্য দিয়ে গেছে যে আমার রব হলো আল্লাহ, এর উপরে প্রতিষ্ঠিত থাকে। সুম্মাস্তাকামু, অতঃপর সুম্মা, অতঃপর প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ পাক জানাই দিয়েছেন ওদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠায় দেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায় দেন, যাও সুসংবাদ দাও। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, সুবহানাল্লাহ, ওয়ালা তাহজানু, কি নাই, চিন্তাও নাই, কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। সুসংবাদ শোনো, আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কুনতুম তুআদুন, দাওয়াতের জায়গাটা। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাদখুলি ফি ইবাদি, আমার দাসত্ব করো, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। দাসত্ব করো কা আল্লাহ, প্রবেশ করবে কোথায়, কে করাবেন? ফাদখুলি ফি ইবাদি, আমার দাসত্ব করো আর জান্নাতে প্রবেশ করো। সলিমুদ্দিন দাসত্ব করিয়ে, জরিনের দাসত্ব করিয়ে খালি নামাজ হয় না, আল্লাহ সেজদা দিয়ে জান্নাত, কি ভণ্ডর ভণ্ডরে, হায় হায়। এই জন্য কোরআনুল কারীম পড়তে হবে, বুঝতে হবে। দুনিয়ার বুকে যারা কোরআনকে যারা সাথী বানায় নিয়েছে, দুনিয়া তারা জবাব দিয়ে গেল গোটা জীবনটা আমার রব হলো আল্লাহ। মরার আগেই তো তার জবাব হয়ে গেছে, দেয়নি জবাব মরার আগে। তারপরে রব্বি আল্লাহ, তারপরে কি রবকে, তারপরে কি আমার নাবিয়ুকা নাকি আমার দিনুকা, গোটা জীবনটা তার সাক্ষী দিয়ে চলে গেল, সাক্ষ্য বহন করে মানে দিয়ে চলে গেল ইসলাম। আমার দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি, হ্যাঁ তোমার দল কোনটা, বলে ইসলাম। হ্যাঁ, ইসলামের পক্ষে থাকার কারণে পিডন খায়, জীবন যায়। আরে ভালো একজন আলেম, মুখ চোখ শুকে গেছে, যোগ্য আলেম, কোরআনের খাদেম, নামাজের আগেই দেখা কি হলো, জীবন বাড়ি চলে না। এই আজকেই সমস্যা, জীবন বাড়ি চলে না।
কি করবেন? কিসের কারণে? ওমা দিনুকা ওমা ওমান নাবিয়ুকা, গোটা জীবন সাক্ষ্য বহন করে চলে গেল, তার তো দুনিয়াতেই জবাব হয়ে গেছে। সেই জন্য আল্লাহ বলছেন, বান্দারে হাত খুলি ফি ইবাদি, আমার যেহেতু দাসত্ব করেছো, ওয়াদ খুলি জান্নাতে আয়, জান্নাতে আয়। হ্যাঁ সম্মানিত ভাই বোন, আজ কত জায়গায় যাবেন, আপনার এই দিক দিয়ে পদাগঞ্জ যেতে ওটা কতগুলি মাজার আছে, এই কিছু দূর যাওয়ার পরে ওই ওই এই যে আপনার শ্যামপুরের রেলগেট পার হয়ে কিছু দূর যায় শালবাগানের ওটি বেশ মাজার টাজার আছে, আরো কত আছে, এগুলো যা সাজায় আর ওটি খিচড়ে ওটে যে একেবারে এটা কত হায় হায়। বিশ্বের বলে সুতি আছে, আর বিশ্ব রোড করতে গেলে মাজার ভাঙ্গিল পিরুডি মারলে দৌড়। আমি গাড়ি খাড়া করি দেখি, আচ্ছা এটি যে মাজার আসিল তো রোডের মাজত পড়ছে, যেদিন মাজার বুলডেজার দিয়ে ভাঙছে তার পীর কোনো বাধা টাদা দেয় নাই। হ্যাঁ মোটামুটি মাজার বুলডেজার সারাও, ওই কথা কবার টাইম আছে, পীর যে কুদি বেড়ে মারছে দৌড়। ওই বাবারে যে বুলডেজার ধরিয়েছে মোর পিড়ি গিড়িয়ে চলবেন না, পীর গেল কই। এটি যেন বেশি দূর নয়, মডার্ন পার হ্যাঁ দেখেন, ওটি হিসেব করি দেখেন যে মাজারটা নিশ্চয়ই রোডের অর্ধেকের মধ্যে আসলো। আমি ওটি গাড়ি খাড়া করি মাপি মাঝে মাঝে, পীর গেল কই। হায় রে দুনিয়া। সম্মানিত ভাই বোন, এই সমস্ত নোংরামির থেকে একমাত্র হেফাজত হইতে পারে সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রেখেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমাদের মাঝ থেকে একজন মুক্তাদি ভাই, খুব আপনজন, খুব ইসলামের খাদেম, বাদশাহ ভাই ইঞ্জিন মিস্ত্রি, আমি শুনলাম আজকে হঠাৎ করে 15-20 দিন আগে কর্ম করতে গিয়ে ইঞ্জিন ভালো, হঠাৎ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটা পড়ে গেছে, অধিশেষ। আমাদের মুক্তাদি ছিল, খুব ঘনিষ্ঠ জন আমার ছিল। আল্লাহ পাক তার জান্নাত নসিব করুন, আপনারা দোয়া করেন।